বিসমিল্লাহির রহমানির রহিম। মাহবুবুল হক স্কুলের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার বেগম, সহকারী শিক্ষক, মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়। আজকে আমরা সপ্তম শ্রেণীর একটা বাংলা ক্লাস নিব। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাংলা বইটা নিয়ে একটু বসো। ইতিপূর্বে তোমাদের আমরা আরও অনেক ক্লাস নিয়েছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না, তবে তোমরা দেখবে, এগুলো দেখলে তোমরা এরপরে নিজেরা আবার পড়ে আরও ভালো করতে পারবে। তবে আজকে শুরু করতেছি আমরা আমাদের পাঠ। আমরা আজকে একটা গল্প পড়াবো। দেখো, মরু ভাস্কর, গল্পের নাম হলো মরু ভাস্কর। লিখেছেন কে? হাবিবুল্লাহ বাহার। শিক্ষার্থীবৃন্দ, মরু ভাস্কর, এটা নিশ্চয় কোনো মরুভূমির ছবি দেখতে পাচ্ছি আমরা বইতে। এটা মরুভূমির কাহিনী নিয়ে নিশ্চয় লিখা। আচ্ছা, আমরা পাঠে পরে যাব। আগে আমরা হবিবুল্লাহ বাহারের পরিচিতিটা পড়ি। হাবিবুল্লাহ না, হবিবুল্লাহ বাহারের পরিচিতিটা পড়ি। তোমরা দেখো, হবিবুল্লাহ বাহার ছিলেন কবি নজরুলের ভক্ত শিষ্য, চিন্তাকর্মে পুরোপুরি মানবতাবাদী। তিনি একজন কবি নজরুল, আমাদের কাজী নজরুল ইসলামের একজন ভক্ত ছিলেন এবং চিন্তাকর্মে পুরোপুরি তার অনুসারী ছিলেন, পুরোপুরি মানবতাবাদী ছিলেন। 1906 খ্রিস্টাব্দে তিনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তাহলে হবিবুল্লাহ বাহার আমাদের ফেনীর লোক। উনি আমাদের ফেনী জেলায় জন্মগ্রহণ করেছেন কত সালে? 1906 খ্রিস্টাব্দে। তাহলে 1906 খ্রিস্টাব্দে তিনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। হবিবুল্লাহ বাহার মূলত প্রবন্ধকার হলো। তিনি কয়েকটি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ রচনা করেছেন, যেমন ওমর ফারুক, আমির আলী ইত্যাদি। 1966 খ্রিস্টাব্দে 15 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তাহলে 1906 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1966 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছেন। দেখো, আমরা ওনার আজকে এই যে মহানবী জীবন আদর্শের, মরু ভাস্কর গল্পে মহানবী জীবন আদর্শের বিভিন্ন দিক তিনি তুলে ধরেছেন, যেটা আমাদেরকে চেতনা, নৈতিকতার বিকাশে আমাদের অনুসরণীয় এবং অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছে। এখন দেখো, আমরা প্রথমে গল্প শুরু করব। মরু ভাস্কর লিখেছেন হবিবুল্লাহ বাহার। যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে, মানুষের জীবনে যারা এনেছে শ্রেষ্ঠ, ফুটিয়েছে লাবণ্য, মরু ভাস্কর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই দেখো, এই আমাদের পৃথিবীতে আবির্ভাব, যে মহাপুরুষ পৃথিবীতে আবির্ভাব করেছে এবং যার কারণে এই পৃথিবী কি হয়েছে? সর্বশ্রেষ্ঠ হয়েছে। এবং উনি সর্বশ্রেষ্ঠ হয়েছে এবং পৃথিবীটাকে তিনি কি ধন্য হয়েছে ওনার কারণে। তিনি হলেন কে? আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা। ওনার যে ঐতিহাসিকতাটা আমাদের কি সবচেয়ে প্রথমে ধরা পড়ে। হযরতের জীবনে প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে, সত্যের কোষ্ঠী পাথরে বসে যেভাবে যাচাই করা হয়েছে, পৃথিবীর কোনো মহাপুরুষের বেলা তা করা হয়নি। পৃথিবীর অনেক মহাপুরুষ আছে, কিন্তু কারো বেলা এটা কি করা হয়নি। আরবের লোকেরা স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ। বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজে তারা মুখস্থ করে ফেলতো। আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা লজ্জার কথা বলে মনে করত। দেখো তোমরা, আরবের লোকদের স্মৃতিশক্তি ছিল কিন্তু অসাধারণ। তারা বিরাট বিরাট কাব্যগ্রন্থগুলো সহজে তারা কী করতো? এই যে তোমার আরবি কাব্যগুলো তারা সহজে কিন্তু মুখস্থ করে ফেলতো। আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় যে মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা লজ্জা মনে করতো। ওরা মনে করতো যে এটা লিখতে হলে আগে আমাকে মুখস্থ সেটা জানতে হবে, আমি মুখস্থ জানি না সেটা লিখবো না, এবং এটা একটা লজ্জাকর ব্যাপার। সাহাবীরা এবং অন্যান্য হাদিসজ্ঞরা কিন্তু অনেকে হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন। বিভিন্ন আরবের সাহাবীরা কিন্তু কি মেধা সম্পন্ন ছিলেন, ওরাও কিন্তু বিভিন্ন হাদিসগুলো মুখস্থ করে রাখতেন।
হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার গৌরব। আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষ মনে করতেন এবং সেভাবে তিনি জীবন যাপন করেছেন। 63 বছরের ক্ষুদ্র পরিসর জীবনে হযরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে দেখলে অবাক হতে হয়। বলছে হযরত মুহাম্মদ মুস্তাফা ছিলেন মানবতার গৌরব। তিনি কি আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষ মনে করতেন এবং তিনি সেভাবেই জীবনযাপন করতেন। তিনি নিজেকে কি খুব সাধারণ মানুষ মনে, তিনি নিজেকে কি উনি যে অনেক জ্ঞানের অধিকারী ছিলেন, উনি যে সব দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ তিনি সেটা কখনো দেখাতেন না। তিনি নিজেকে সবসময় কি বলতেন, আমি সাধারণ মানুষ, এবং তিনি সেভাবে জীবনযাপন করতেন। 63 বছরের ক্ষুদ্র পরিসর জীবনে হযরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, আরবের নবী, করুণার ছবি। উনি মাত্র 63 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। ওনার এই ক্ষুদ্র পরিসর জীবনে ওনার হযরতকে কত পরিবর্তনের সম্মুখীন, কত কিছুর সম্মুখীন হতে হয়েছে, উনি কত কিছুর মোকাবেলা করেছেন দেখলে কিন্তু অবাক হতে হয়। যিনি ছিলেন তিনি ছিলেন এতিম। তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অভিসাংবাদিক নেতা, তিনি আরবের নেতা ছিলেন। হযরত যখন মদিনার অধিনায়ক তখন তার ঘরে আসবাব ছিল। উনি যখন মদিনার অধিনায়ক ছিলেন তখন তার ঘরে আসবাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানি সুরাহি। একটা খেজুর পাতার বিছানাতে উনি কি করত, বসত, শুতো সেটাতে। আর একটা ছিল পানি সুরাহি, মানে কি পানি খাওয়ার জন্য এক ধরনের পাত্র। অনেকদিন তাকে কত অনাহারে থাকতে হতো। অনেক সময় উনুনে জ্বলতো না আগুন, ওনার চুলাতে কখনো অনেক সময় আগুন জ্বলতো না, কিন্তু কি তিনি সেটা বুঝতো না। তাকে অনেক সময় অনাহারে তাকে থাকতে হতো, তিনি অনেক উপাস থাকতেন, কিন্তু কি সেটা কাউকে বোঝাতে দিতেন না। শিক্ষার্থীবৃন্দ দেখো, হযরতের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরে বিশ্বাসে। তিনি ছিলেন অজেয়, অকুতোভয়, সত্য সংগ্রামী, যিনি বজ্রের মতো কঠোর। তিনি সত্য সংগ্রামী ছিলেন, কি চরিত্রের সংমিশ্রণ কোমল এবং কঠোরের সংমিশ্রণ। তিনি যেমন কোমল ছিলেন তেমনি তিনি কিন্তু কঠোরও ছিলেন। তিনি আবার অজেয় ছিলেন, তিনি কোনো কিছুকে ভয় পেতেন না। তিনি অকুতোভয়, ভয় পেতেন না কোনো কিছুতে। তিনি দেখো সত্য সংগ্রামী, যিনি বজ্রের মতো কঠোর ছিলেন। তিনি সত্য এবং সংগ্রামী, তিনি বজ্রের মতো কঠোর ছিলেন, পর্বতের মতো অটল ছিলেন। তাকে আবার আমরা দেখতে পাই কুসুমের ন্যায় কোমল। বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই, মুখ তার সবসময় হাসাহাসি, ছেলেপুলের সঙ্গে মিশে তিনি একবারে শিশু মান নিয়ে। ওনার মুখে কোনো সময় কি সবসময় একটা হাসি হাসি ভাব ছিলেন। উনি তখন কখনো মুখটাকে কি করতেন না, মুখটাকে ব্যঙ্গ করতেন না, মুখটাকে কালো করতেন না। তিনি সবসময় হাসি মুখে থাকতেন এবং শিশুদের প্রতি তার অসাধারণ ভালোবাসা ছিলেন। পথে দেখা হলে বাল্যবন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞেস করতে তার ভুল হতো না। তার যে বাল্যবন্ধু বুলবুলি, পথে দেখা হলে তার খবর জিজ্ঞেস করতে কিন্তু তিনি ভুলে যেতেন না। বন্ধু বিয়োগে চক্ষু তার অশ্রুসিক্ত হয়। বহুদিন পর দাইমা হালিমাকে দেখে মা, আমার মা বলে তিনি আকুল হয়ে ওঠেন। তার দাইমা দুধ মা হালিমা তাকে যে লালন পালন করেছিলেন, তিনি কি অনেকদিন পর তাকে যখন দেখলেন তিনি তখন বলবেন যে মা, মা, আমার মা বলে চিৎকার করে উঠলেন। মক্কা বিজয়ের পর সাপা পর্বতের দেশে বসে হযরত বক্তৃতা করেছিলেন। একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে লাগলো। হযরত অভয় দিয়ে বললেন, ভয় করছো কেন? আমি রাজই নই, কারো মনিব নই, এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্য যার আহার্য ছিল। আমি কোনো রাজা নয়, আমি কোনো সম্রাট নয়, আমি এমন এক মায়ের সন্তান যার কি শুকনো খাবার আমার নিত্যদিনের আহার্য ছিল। উনি এমনভাবে তাকে অভয় দিয়েছিলেন, সে কি করলেন, তার ভয়টা কেটে গেল। হযরত জীবনে কাউকে কটু কথা বলেননি। তিনি কাউকে কোনোদিন কোনো কড়া কথা কোনো বলেন নাই, কোনো কটু বাক্য তিনি কোনো সময় উচ্চারণ করেননি, কাউকে অভিসম্পাদ দেননি। আনাস নামে এক বৃত্ত মানে কি আনাস নামে এক বৃত্ত 10 বছরে হযরতের চাকরি করার পর বলেছেন, এই সুদীর্ঘ সময়ের মধ্যে হযরতের মুখে তিনি কোনো কড়া কথা শুনেননি কখনো। মক্কা বা তাইবের অত্যাচারে জর্জরিত হয়ে হযরতের মুখে অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি, বরং তিনি বলেছেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তাহলে তিনি কি ওনার জীবনে তিনি কখনো কড়া কথা বলেননি, কাউকে কোনোদিন বদদুয়া দেন নাই। আনাস নামে যখন এক বৃত্ত হযরতের চাকরি করতো, তিনি চাকরি করে 10 বছর পর্যন্ত চাকরি করার পর তিনি বললেন যে উনি কখনো হযরতের মুখে কোনো কড়া কথা শুনেননি। মক্কা বা তায়েবের অত্যাচার, মক্কা বা তায়েববাসীরা যখন তাকে, এই যে তোমার বিধর্মীরা যখন তাকে নানাভাবে অত্যাচার করতো, তাকে যখন পাথর বৃষ্টি তার গায়ে পাথরের পর পাথর দিয়ে তাকে আঘাত করলো, পাথর মারতে মারতে, তখন কি রক্তপাত হলো, কিন্তু উনি
কোনো তার মুখে কোনো কি তাদেরকে একটা কোনো গালি দেন নাই, তাদেরকে একটা কি খারাপ কোনো কথা বলেন নাই, বরং তিনি তাদেরকে কি দোয়া করলেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করুন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এ পর্যন্ত পড়বে, আমরা এটা 2 দিন করে পড়াবো পাঠটা। আজকে এ পর্যন্তই রইল। আমরা যেমন মরুভাস্কর, আমাদের যে গল্পের মূল কথাটা হলো মরুভূমির সূর্য, এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুভাস্কর বলে আখ্যায়িত করেছেন। এটা হলো মরুভূমির সূর্য। মরুভাস্কর মানে কি? মরুভূমির সূর্য। মরুভাস্কর হলো মরুভূমির সূর্য। দেখো তোমরা এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে শৈশব, তিনি ছেলেবেলা থেকে শৈশব মানে সুগঠন, তার শারীরিক গঠন অনেক সুন্দর ছিল। কোষ্ঠী পাথর, গোশে সোনা পরীক্ষা করার জন্য এক রকমের কালো পাথরকে কোষ্ঠী পাথর বলা হয়। এই যে আমরা যখন বাইন্যার দোকানে যাই, বানিয়ে তখন কি করে বাইন্যারা কি করে স্বর্ণকে এইভাবে একটা পাথরের মধ্যে কষে, এটাকে বলে কোষ্ঠী পাথর। সে ঘষে বুঝে যে কি স্বর্ণটা কি কত আনা বা কত ক্যারেট আনা না কত ক্যারেট সেটা বুঝে। সুরাহি বলতে পানির একরকম পাত্র, সুরা মানে জলের কুজো, একটা কি পানির একটা পাত্র যেটাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতে। অকুতভয়, যার কোনো কিছুতে ভয় নেই, নির্ভীক ছিলেন তিনি। অভিসম্পাত মানে তিনি কাউকে কখনো অভিশাপ দেননি। পরিত্রাণ মানে মুক্তি, তিনি কাউকে কি তাকে পরিত্রাণ দিয়েছিলেন তিনি। লুহু মানে রক্ত, হাফসি গোলাম মানে আফসেনিয়া জন্মগানকারী কৃতদাস। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রবান, মানব প্রেম, জীবন প্রেম, মহিমান, বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্যে অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমাশীলতা, মহৎ দৃষ্টান্ত তার জীবনে সমুজ্জ্বল ছিলেন। অনেক মহাপুরুষের জীবনে প্রকৃত তথ্যের চেয়ে কাল্পনিক নানা তথ্য পারা, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত তথ্য পাওয়া যায় সবে ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃত। আমরা যে বললাম যে উনি একজন ঐতিহাসিক সত্য, সে কথাটা এখানে বুঝেছি। ঐতিহাসিকতা তার জীবনে দেখা যায়। ওনার জীবনে যতগুলো আমরা গুণ দেখেছি সব কিছু কিন্তু সত্য, সেখানে কোনো কি তোমার ইয়া নেই, সেখানে সবগুলো ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃত। শিক্ষার্থীবৃন্দ, আমরা লেখক পরিচিতিটা পড়েছি, আমরা পাঠের অর্ধেক পড়িয়েছি, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। বাড়িতে একটু পড়লে তোমরা আরও ভালো করতে পারবে। তো আমরা অল্প অল্প করে পড়াবো, এর মধ্যে তোমাদের আমরা অনেক পাঠ শেষ করে দিয়েছি। দেখি আমরা সময় পেলে আবার পড়াবো। তো তোমরা একটু পড়বে। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।